আসসালামু আলাইকুম। অনেক বছর পর প্রবাস থেকে দেশে ফিরেছে আমাদের আপনজন। আজকে ভিডিওটা শুধু একটা যাত্রা, এটা ভালোবাসা, অপেক্ষার ইমোশনাল গল্প। আজ সকাল 7টা আমরা ঘর থেকে বের হলাম গন্তব্য এয়ারপোর্ট। বহদ্দার প্লেওভার দিয়ে এলিভেটেড এক্সওয়ে দিয়ে যেতে হঠাৎ মনে পড়ে গেলো আমার নিজের প্রবাস জীবনের গল্প। কারণ এই রাস্তা পরিবহন মনে হচ্ছিল বিদেশের কোনো এক শহর আছে, কারণ এই রাস্তা দিয়ে বিদেশের সেম রাস্তা আমি গাড়ি চালিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টে যাওয়ার আগে আমরা একটা দোকানে বসে নাস্তা করলাম, সবাই মিলে গল্প হাসাহাসি একটু মজা করলাম। তারপর আবার চলে গেলাম এয়ারপোর্টের যাত্রার সময় 1 ঘন্টা আগে পৌঁছেছিলাম। যাত্রীর সামনে বসে থাকলাম আমরা। এই সময়টা শুধু একটু মজা হাসাহাসি। এখানে মন্তাসি এবং ইয়াকুব আমাকে নিয়ে হাসাহাসি করলো, মজা করলো, বললো ভিডিও করে লাভ কি, তোমার ভিডিও কোনো লাইক কমেন্ট শেয়ার এবং হয় না, বিয়ে হয় না। আমি শুধু এই কথা একটা বললাম, ইনশাল্লাহ সফলতা একদিন আসবে। অপেক্ষার মাঝে চার ভাই দেখছিলাম, কেউ দেশে ফিরছে হাসছে, আবার কেউ অসুস্থ নিয়ে ফিরছে। এই প্রবাস জীবন কারোর জন্য সুখ, কারোর জন্য কষ্ট। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমার ফুফু জুনাইদ ইসলাম, জিশান আর ইমতিয়াজ খান বাচ্চু বের হয়ে আসলো। আমাদের দেখে তাদের মুখের হাসি অমূল্য। অনেকদিন পর আপনজনের কাছে পাওয়া এই ভাষা প্রকাশ করার মতো না। এরপর আমরা সবাই একসাথে রওনা দিলাম। আজকের আবহাওয়া যেমন সুন্দর ছিল, তেমনি মনটা ভরে গেল ভালোবাসা, মাশাআল্লাহ। প্রবাস শুধু টাকা আনার গল্প না, এটা হাজারের কষ্ট লুকিয়ে থাকে একটা জীবন। কেউ ফিরে আসে হাসি নিয়ে, আবার কেউ ফিরে আসে চোখের জল নিয়ে। জীবনের আসল সত্য, প্রিয় মানুষের কাছ থেকে টাকাটা সবচেয়ে বড় সুখ। আজ বুঝলাম অপেক্ষা করার পর দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। যদি ভিডিওটা ভালো লাগে, আমরা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, নাইম অফিসিয়াল। এবং এরকম প্রবাস জীবনের ভিডিও অনেকের মধ্যে স্বপ্ন লুকিয়ে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।